কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আজ মঙ্গলবার, সন্ধে এখন বাজে 7টার মতন, আর আমরা এখন বেরিয়েছি দোকানে কিছু বাজার করার ছিল, কারণ যেহেতু কালকে পুজো। মায়ের সাথে এখন বেরিয়েছি বাজার করতে। কাল থেকে একদম বৃষ্টি লেগেই আছে। দেখা হচ্ছে কাল। তো সকাল সকাল এখন উঠে পড়েছি, আর আজকে বুধবার, আর এখন বাজে 6টার মতন। আর ওপরে ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, একদম মেঘলা। এখন 2-3 দিন টানা বৃষ্টি হবে, কারণ বলা যাচ্ছে না, এখন পুজো চলে এসছে, তাও বৃষ্টি মানে একটা যাচ্ছেই না। পুজোতে ঘুরতে গেলে বৃষ্টি থাকবেই, এটা মানে থাকেই। তো যাক, ওগুলো বাদ দেওয়া যাক, প্রত্যেক বছর বৃষ্টি হবেই। ঠিক পুজোটা সামনে আসবে আর বৃষ্টি শুরু হয়ে যায়। আর আজকে যেহেতু কেকের অর্ডার নেই, তার জন্য একটু পেন্টিংটা করতে পারছি টাইমিং নিয়ে। আর একটুখানি রোদ বেরোলো, তার মধ্যে এটাকে শুকতে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি সকালবেলা আবার বাজারগুলো করে নিয়ে এসেছি, যেগুলো লাগবে মা বলেছিল। আর এদিকে মা করছিল বাসন ধোয়াধুয়ি। আর এখন বাজে প্রায় 4টের মতন, তো মা সব কিছু রেডি করে নিচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে যে এতদিন ধরে কেকের ভিডিওই দিচ্ছিলাম, তো ব্লগ এখন আর সেরকম দেওয়া হচ্ছে না। তো এবার থেকে আবার ব্লগটাও কন্টিনিউ করবো, কী হচ্ছে সব কিছু। আর এখানে মা এখন রেডি করছে পুজোর যা জিনিসপত্র, সেগুলো ঠিকঠাক করে নিচ্ছে। তো এবারে দ্বিতীয়া পুজোটা পড়েছে 4টে, 4:30 থেকে 5:30টার মধ্যে থাকবে, তো সেই হিসেবে করছে। আর আগের বছরও আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম ভিডিওটা, কিন্তু একটা কপিরাইট ক্লেমের জন্য আমি এটাকে আবার রিমুভ করে দিয়েছিলাম, কিন্তু ইউটিউবে আছে। সব থেকে বড়ো ব্যাপার, এই পুজোটা শেষ হলেই এবার দুর্গাপুজো, মানে এই অষ্টমী থেকে ধরলে পরের অষ্টমীতে হচ্ছে দুর্গাপুজো শুরু হয়ে যাবে। মানে পরের অষ্টমীতে মা দুর্গার পুজো। আর আমাদের এখন ঠাকুরঘরে যে পর্দাটা এখন দেওয়া হয়েছে, কৃষ্ণ ঠাকুর এক চোখ দিয়ে দেখছে সব কিছু, সেই নিয়ে এখন বলা বলি হচ্ছিল যে ঠাকুরের অর্ধেক মুখটা বার করা আছে, সব দেখছে ঠাকুর কীভাবে কি হচ্ছে। তো এখানে এখন শুরু হয়ে গেছে পুজো, আর এখন বাজে 5:30টার মতন। তো মায়ের সব রেডি হয়ে গেছে। এখন আমি কটা বানাচ্ছিলাম রিলস, কারণ পুজো শেষ হয়ে গেলে এই কোনো মুড থাকে না কোনো রিলস বানানোর, তাই আগে থেকেই সব কিছু বানিয়ে দিচ্ছে। আর এই পুজোর স্পেশাল যে প্রসাদটা, সেটা হচ্ছে ছোলা মটর থাকে, যে সো মেনলি আমাদের ঘরে এটা এই ছোলা মটরগুলো দিয়েই পরের দিন নানা রকমের সবজি হয়, কারণ আর ওর মধ্যে মেনলি ছোলা মটর থাকবেই। আর ঘুগনিটা স্পেশালি সকালবেলা হবে, যেটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট করা হয়। আর আমি একটাও সবজি খাই না, আগে খেতাম না বলে আমার এটা নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না। এখন যদিও বা সবজি খেতে আস্তে আস্তে শিখে গেছি, তো খাই টুকটাক। কিন্তু পরের দিন এটা ভেবে আমার মনটা খারাপ থাকে যে পরের দিন সারাদিনই সবজি খেতে হবে। তো এই শেষ দিনটা খুবই মানে খারাপ লাগে আমার সবজি খেতে। বাদবাকি সব ঠিকই আছে, এখন সব কিছু রেডি করছে। আর এদিকে চলুন কীভাবে পুজো করছে একটু দেখে নিই। তারপরে এখানে হচ্ছিল কি পুজো শেষের দিকে, আর মা ব্রত কথাটা শোনাচ্ছিল, যেই গল্পগুলো এর মধ্যে হয়, আগের বছরও দেখেছো শুনেছি। এবছর ক্যামেরাটা অফ করে শুনছি, কারণ এইসব শোনার সময় মনটা ওই দিকেই রাখতে হয়। ক্যামেরা এগুলো তো বন্ধ রাখাই উচিত, কারণ পুজো জিনিসটা এমনই। আমি তার আগেই ওই জন্য রিলসগুলো বানিয়ে নিলাম, যাতে পুজোর সময় এইসব না করি। তো এখন সেগুলো শুনবো, তাই মা বলছে ক্যামেরা অফ করতে। তো চলুন ক্যামেরা অফ করে নিই, পরে দেখা করছি। তো এখানে এখন কটা রিলস বানাচ্ছিলাম মায়ের সাথে পুজোর শেষে। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই।